মাথার উপর কোনো কিছুর দায়িত্ব থাকলে সকাল সকাল উঠে কত কিছুই না করতে হয়। সকাল সকাল বসে গেছিলাম কে কী খাবার নেবে সেই জন্য। হাই, তো এখন যাচ্ছি আমি আর দোয়েল বাজার করার জন্য। তো বাবার শরীরটা খারাপ, সেই জন্য আমি আর দোয়েল সব কাজ করি, মানে আমি যেখানে যাই দোয়েলকে নিয়ে যাই। দোয়েল হচ্ছে আমার সঙ্গী। তো যাই হোক, এখন কিছু বাজার আছে সেগুলো করে নিয়ে আসি, দেখতে থাকো। আমাদের পাড়ার রাস্তার কোনো উন্নতি নেই, তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। কত যুগ ধরেই একই অবস্থা আছে, এখানে যা জল জমে দেখতেই পাচ্ছ, একটু বৃষ্টি হলে জল জমে, তাহলে মানুষ কী করবে এখানকার। তো আজকে কিছু অর্ডার ছিল, সেই জন্য কিছু কিছু জিনিস বাজার করার ছিল, সেগুলো করতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ফার্স্টেই চলে গেছিলাম করিমপুর হাটঘরের মধ্যে। তো এখানে আমি নিয়েছিলাম রাজমা। তো রাজমা কোনো দোকানে রাখছে না, পোকা লাগে বলে, তো অ্যাট লাস্ট পেয়ে গেছি আমরা। দেন চলে গেছিলাম সবজি কেনার জন্য। এই দেখো, পোস্ট অফিস করেছে এখন বলে আরে সকালে খোলে না, এই 12টার দিকে খোলে। আর এই যে বাড়ি আসার পর মা কেটে কুটে সব রান্নাবান্না বসিয়ে দিয়েছে। তো হোম ডেলিভারি যেটা খুলেছি সেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, যেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। আর একটা ভিডিও আসছে, যে ভিডিওর মধ্যে দুলালিস কিচেনে সব কিছুই বলা থাকবে, দেওয়া থাকবে। তো আজকে আমাদের অর্ডার ছিল চিকেন থালি আর ফিশ থালি। তো আমাদের বাড়িতে এখন হচ্ছে মাছের আইটেম, আজকে চিকেন থালি আর মাছের থালি দুটোই অর্ডার আছে। এখানে সব আছে, এখনো ডাল দেওয়া বাকি। তো আজকের থালিতে ছিল ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, একটা সবজি। মানে অনেকে জিজ্ঞেস করেছো যে সবজি কবে কি হয়, ওরকম ঠিক থাকে না, যেদিন যেরকম হয় সেটা আমরা বলে দিই আগে। আর রয়েছে মাছ, মাংস। আর সবজিটা আমাদের বাড়িতে এক এক দিন এক এক রকম হয়, একই রকম বা একঘেয়ে সেরকম কিছুই হয় না। তো করিমপুরের মধ্যে যারা অর্ডার করতে চাও তারা অবশ্যই আগের দিন জানাবে, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসে। আজকের মতো টাটা।